আমি তো বলতেছি না এটা এইখানে তার দেশে এনে দেন স্বাভাবিক ব্যাপার। আমাকে 10 দিন টাইম দেওয়া ইতালিতে, এখানে ইন্টারন্যাশনাল ফিঙ্গার একটা নাম্বার আছে, এটা উদ্দেশ্য হলে ক্যাম্প বেবি, ওই ক্যাম্পে যদি যায় তার ফিঙ্গার সব কিছু বলে যাবে, সে মৃত আছে। এই স্বাভাবিক ব্যাপারটাকে রাষ্ট্র দিতে পারে না। ওইখানে কি এমবেসি যারা আছে, আমাদের মিশন আছে, এইটা পরীক্ষা করার জন্য কি তাদের বেশি কষ্ট হবে? তারা আমাকে কি জবাব দিচ্ছে আপনারা দেখুন। তারা ইতালিতে রুম হতে প্রবাসীদের বিভিন্ন সামাজিক আঞ্চলিক সংগঠনের সাথে যোগাযোগ করা হয়। এটাকে সংগঠনের সাথে যোগাযোগ করার বিষয় ছিল। ওইখানে কি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের লাশ যে নিহত মানুষের নিখোঁজ মন্ত্রণালয় নাই, তারা মানে একটা পেপার এই দেখেন আপনার বাগনার জন্য আমরা এই মন্ত্রণালয়ে আবেদন করছি। তারা বলে সামাজিক যোগাযোগের সংগঠনে যোগাযোগ করছে, কি প্রমাণ তারা যোগাযোগ করছে? এই লিখিত মাধ্যমে কি প্রমাণ হবে? তাদের সামাজিক যোগাযোগের সংগঠনের যোগাযোগ তারা একটা এই হাসপাতালে আমরা একটা দরখাস্ত দিচ্ছি, এই মন্ত্রণালয়ে আমরা একটা লিখিত দিচ্ছি, এই দেখেন আমাদের একটা পেপার আমাদের দেখা। তাহলে রাষ্ট্র কার দাঁড়িয়ে আছে? 1 কোটি 75 লক্ষ প্রবাসী দাঁড়িয়ে আছে। আমার পাকনাকে ইতালি থেকে রেমিটেন্স দেয় নাই, কোটি কোটি ডলার বাংলাদেশে আসে নাই। সবাই তো প্রবাসীদের পক্ষে কথা বলে, প্রবাসীদের জন্য রাষ্ট্র দাঁড়িয়ে আছে, সরকার দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবতার সাথে কি 3 বছর যাব আমার কিন্তু সম্মান তারা দিতে পারে নাই। আমাকে ইতালিতে আমার 10 দিনের টাইম দেওয়া হবে, যদি আমি এই সাইড থেকে ওই সাইড আমি তথ্য নিতে পারবো, কিন্তু তারা এটা করবে না। তারা আছে শুধু রাষ্ট্রীয় প্রোগ্রাম করার জন্য। এখানে আমি এখনো বলতে চাই, রাষ্ট্রকে বলবো না, কিন্তু তারা এটার জন্য তারা ব্যর্থতা। আমার কাজটা তারা একটু গুরুত্ব দেয়, আমাকে একটু সম্মান দেবে। মিথ্যা কাজ সব দেখে আমাকে লিখিত পাবে যে তোমার বাগনাকে ওইখানে দাফন করা হয়েছে লাশ হিসাবে, অন্তত পেপারটা আমার দেখাইতে পারবো যে তার ব্যবহার হিসাবে লাশটা দাফন হয়েছে। আমি কি বলবো? আপনি বলেন, এই ছেলেটা যদি আজকে মন্ত্রী বাতিল হয়তো, ছেলে হয়তো সচিবের ছেলে বাতিল হয়তো, তার আত্মীয় স্বজন হয়তো কতটুকু তারা গুরুত্ব দিত চিন্তা করতে পারেন। 3টা বছর করে একটা ছেলের ওপরে একটা মা করতেছে। অথচ আমার এখানে কিছু বলার নাই। আমি রাষ্ট্রের কাছে একটা রোহিঙ্গা পরিণত হয়েছে। সে 2017 সালে ওইখানে অবৈধভাবে গেলে তার লাস্টে তো তারা স্বীকৃতি দিছে। ওইখানে সে 1 বছর ওরা ক্যাম্পে ছিল, ক্যাম্প থেকে তাকে স্বীকৃতি দিছে। তারপরে বলছে যে তুমি পাসপোর্ট সংশোধন করো। পাসপোর্ট সংশোধনের জন্য আমাদের কৌকে আমি হাই দিচ্ছি, ওখানে টাকা পয়সা পাঠিয়ে দিয়ে দেখেন এই দেখেন এখানে স্টাফের সব কৌকে যা দিচ্ছে তার বৈধ, তার জন্য এই তার পাসপোর্ট। তারপরে ওইখানে 18 বছর ডাউন দিছে, তার বয়সী 6 মাসের বেশ কমছে। তার পাসপোর্ট করার জন্য আমি কোর্টে আবেদন করছি যে তার নামটা সংশোধন করার জন্য। এই সংশোধনের ব্যর্থতা আছে। হ্যাঁ, যদি আইডি কার্ডটা করার সুযোগ পাইতো, সে আজকে বাংলাদেশে থাকতো। এইটা আমার কোর্টের কাগজ, কোর্টে তাকে রায় দিছে।